আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল আপনাদের জন্য একটা ভিডিও শুরু করলাম। তো আজকে আমার এলোমেলো ঘরটা আপনাদের দেখাবো আমি একটু। ঈদ তো সামনে, আর বেশি দিন বাকি নেই, আর মাত্র কিছুদিন মাত্র, মানে আর দু একদিন বাকি আছে। তো যাই হোক, আজকে আমি ঘরটা গুছাবো। তো আমার পাকঘর, ফ্রিজ ট্রিজ সব এলোমেলো, সব আজকে মানে অগোছালো ঘর দেখাবো। সেটা গুছাবো, আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো চলুন আমি একটু দেখাই আপনাদের। পাকঘর তো দেখাইলাম, দেখে তো পারলেন পাকঘরের পুরো পরিস্থিতি দেখছেন। দেখছেন সব এলোমেলো পাকড়। তো চলুন রুমে যাই, দেখি ফ্রিজটা দেখে আপনারই দেখুন। অলরেডি আমি কিছু কিছু জিনিস এই দেখুন বেসিংয়ে নামাইছি, কিছু কিছু টেবিলে নামাই রাখছি দেখুন। তো আমি দেখাই একটু পিছনে ব্যাক ক্যামেরা আপনাদের। এখন প্রথমে পাকঘরে ঢোকার পরে দেখুন কি অবস্থা, হান্ডি পাতিল বটি টটি সব, এগুলি সব এলোমেলো আমি সব নামাইছি, মানে সব গুছাবো বুঝছেন। আর পাকের ঘরে তেলা পোকা ঢুকে গেছে, তো তেলা পোকার জন্য আমার ওষুধ দিতে হবে, সেজন্য আরও বেশি লাড়াচাড়া করা। তো ঈদ তো সামনে, কিছু করার নেই, ঘরটা তো গুছাতেই হইব। এই দেখুন, আর যে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি, আপনার বৃষ্টির সব জিনিসে মনে ধরলে যেমন ঘামা ঘামা এরকম হয়। তো মনে হয় বৃষ্টির সিজন এরকমই হয়। তো এই ডিব্বাগুলো আমি সব ধুবো, এই থালা বাসন এগুলো ধুইছি। আর এই দেখুন ঝুড়ি টুড়ি সব এটি পরিষ্কার করব। আর এখানে দেখুন নাস্তা বানিয়ে খাইছি, গ্যাস তো নাই। এই দেখুন সব এলোমেলো, এগুলি সব ধুবো। দেখছেন ঘাইমা টেমে গেছে, এগুলো লবণের ডিব্বাও খালি হয়েছে। তো আজকে সকালে নাস্তা আটাগুলো চাপটি বানিয়ে খাইছিলাম দেখছেন। তো একটু বেশি হয়েছে, তো কী করবো, আর কিছু করার নেই। একটু রং চাও বানাইছিলাম সাথেই দেখুন। তো কিছুই করা হয়নি, সব গুছ হবে এখন। আমি এগুলি নাস্তা খেয়ে মেয়েরা খাওয়াইলাম, ছেলেমেয়েরাও খাইলো, আমিও খেলাম। তো এখন কাজ করব আমি, তারপর রান্না বান্না করব। তো আমি এই ঝুড়িটা ধুবো, মানে মশলার রেকটা, আর এই হলো থালা বাসনের রেক। তো এগুলি সব নামাবো আমি, নামাইয়ে কি আপনার সব ধুবো, ঈদের আগে আগে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করবো বুঝছেন। আর এখানে থালা বাসন নামাইছি দেখছেন, এগুলি সব এখানে গুছাই রাখি। তো তো এখানে তেলা পোকা দেখছি, তো আমি আগে ওই জায়গাটা পুরো পরিষ্কার করে মুছবো, একটু ওষুধ দেবো, তারপরেই করবো। এটাও সাথে ধুবো, কারণ সব ধুয়েটা পরিষ্কার করলে ভালো, পরিষ্কার জিনিস দেখতেও ভালো লাগে। আর এখানে দেখুন বেসিংয়ে থালা বাসন কত দেখছেন, এগুলিও সব ধুবো, কারণ আমার কাজের মানুষ নেই, আমার নিজের কাজ নিজেরই করতে হয়। আর নিজের কাজ করা নিজেরই ভাল লাগে, ওনার কাজ ভাল লাগে না। আর এখানে দেখুন এই ফ্রিজটা পুরো খালি দেখেছেন। যাই হোক, তো চলুন ফ্রিজের সব নামে সেটা আপনাদের সাথে শেয়ার করি একটু। তো এই দেখুন এখানে কতগুলো দুধের বোতল রাখছি দেখছেন। তো আম কাঁঠালের সিজনে কিন্তু দুধের দাম খুবই কম যায়, তো ওই কদিন দুধ আরও কম গেছিলো। তো আর এখানে দেখুন আমি কত দুধ আনছি, তো দুধ এগুলি 60 টাকা করে আনছি। 2 দিন পরে আরও দাম হবে, ঈদ যেহেতু আস্তে আস্তে সামনে, বুঝতেই পারতেছেন। তো আমার স্বামীর না তো করতে আপনার দুধ লাগে, সবারই লাগে। তো সেই জন্য আগে কিনে রাখছি দুধ। এমনি তো ফ্রিজে দুধ রাখি না, কারণ তেলে ঠেতে সে দুধ আমরা খাই না, আমাদের রোজের দুধ আছে। আর এগুলি বিদায় আমি ঈদের জন্যই রাখছি। এই দেখুন এখনও ভালো করে জমে নেই, কিন্তু এগুলি কালকেই রাখছি না। আর একটু ফ্রিজটা দেখাই আপনাদের, এগুলি ফ্রিজে রাখছি। আর ওই যে ঢিপে রাখছি কিছু, নামে আমি আগেই আরও রাস্তায় রাখবো। এই দেখুন মাছ মাংস এখানে নামাবো এগুলি। আর এই খুব খালি করছি, এটাও খালি করছি। তো এবার কি আমি বক্সে রাখতে পারি না, পলিটিনে রাখছি জিনিস, সেই জন্যই দেখুন ফ্রিজের মাছ মাংস একটু রক্ত করে ইয়ে করছে, সে কারণে বরফটা একটু জমছে বেশি বুঝছেন। বক্সে রাখলে তত একটা বরফ জমে না। কিন্তু অনেকে আবার ভাইবেন না যে ঈদ আসতেছে বললে ফ্রিজ দিয়ে আগে খালি করতেছি, একদমই না। কিন্তু ঈদ আসলে আমি এমন তো রোজার ঈদের আগেও দেখছেন আমি ঘর গুছেছি, ফ্রিজ ট্রিজ ধুইছি, আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন। তো রাত্রি ফ্রিজটা আমি বন্ধ করেছিলাম, তো পরিষ্কার করব। আর এমনিতে দেখতে তো খারাপ লাগে, আপনারাই বলেন কি। তো আপনারা তো সবাই ঘর দর গুছাচ্ছেন, ফ্রিজ ট্রিজ দিয়ে পরিষ্কার করছেন, কী বলেন আপনারা। তো আমি বাকি কটা জিনিস নামাই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। দেখছেন আমি সোফার কাভারও খুলে ফেলাইছি, এগুলিও ধোবো, মানে টোটাল পুরো ঘর গুছাবো দেখছেন। আর ওই পাশে দেখুন বললাম যে আপনাদের এলোমেলো ঘর আজকে দেখাবো, দেখে আর যে গুছাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। দেখতেই পারতেছেন আমার ছেলে ঘুমাইতেছে দেখছেন, ঈদের বন্ধ দিয়ে দিচ্ছে সব। আর এই দেখুন আমার মেয়ে দেখছেন মোবাইল দেখতেছে, ছোট ফ্যান ছাইরে। দেখেছেন আমাদের ফ্রিজে কিন্তু অলরেডি গরুর মাংস আছে দেখছেন, এগুলি সব গরুর মাংস কিন্তু বুঝছেন। আর এই নিচেরটা হলো, এগুলো হলো বট মানে জুড়ি। তো এগুলো আমি সব ড্রেসিংয়ে রাখি। আর এটা হলো দেখুন, এই দেখুন আমি দেখে আপনারা হয়তো বিশ্বাস করেন, দেখছেন গরুর মাংস দেখে বোঝা যায়। আর হলো মজক, এটা বুঝতে পারছেন।
এগুলি আমি সব ফ্রিজে রাখবো, বুঝছেন? ফ্রিজে না, সরি, বেসিংয়ে রাখবো। এই দেখুন, আরেকটা জিনিস দেখে আমি আপনাদের, মুরগির মাংস দেখছেন? এই দেখুন মুরগির মাংস। তো এগুলো আমি সিদ্ধ করে আপনার আর মানে বাইচা বেচা বাটিতে রাখছি। তো এগুলো দিয়ে কি ছেলেদের বার্গার বানাই দেবো। তো এটা আজকে আর করবো না, কারণ আজকে এমনিতে অনেক কাজ করবো, এটা করা সম্ভব না। ও আল্লাহ রে, আমি আলগাই পারি না, দেখছেন? তো এই জিনিসটা আপনাদের একটু, তো এটা হলো কি, আমার মেয়ের অনুষ্ঠান করছি, দেখছেন গরু জব করছিলাম, তো আমরা গাই গরু আনছিলাম। তো এটা হলো সেই গরুর ওলান। তো এগুলো আমরা কেউই খাই না, আপনার ভাইয়া পছন্দ করে। আর এটা হলো গরুর জিব্বা। তো সে বিদায় ওনার জন্য রেখে দিছি। তো আপনারা হয়তো ভাবতে পারেন কি ভাইয়া কি আসবে, তো এখন আর কিছু বলবো না, পরে দেখাবো, বলবো বাকি। তো ভাবতে পারেন যে ভাইয়া কি দেশে আসতেছে নাকি, যে এটা রেখে দিছেন। তো এখন আর কিছু বলবো না যে ভাইয়া দেশে আসতেছে নাকি, সেটা পরেরটা পরে আপনারা দেখতে পারবেন, শুনতে পারবেন। তো এটা রেখে দিছি ওনার জন্য, এটা উনিই খাবে। পুরো বেসিনটা কিন্তু আমার পুরো ফুল। তো ফ্রিজে আরও আছে, আরও নামাবো কিন্তু, দেখছেন? তো কথা কম বলে কাজ শুরু করে আগে। তো আগে আমি ফ্রিজের নর্মালটা ভালো করে একদম পরিষ্কার করে নিই, তারপর ডিপটা দেবো। কারণ আমার নর্মাল পুরো পরিষ্কারই, শুধু মুছলে হবে, কিন্তু আমার ডয়ারটা দিতে হবে মনে হয়, কারণ ডয়ারটা একটু ময়লা দেখা যায়। তো ট্রেটা আগে মুছে নিই। আর উপরে দেখতেছেন আম আছে, তো এটা পরিষ্কার, এটা মোছা লাগবে না, মানে বের করা কিছু লাগবে না। যেটা বের করা সেটাই কিন্তু আমি বের করছি। তো কারা কারা আমার মতন বাড়ির ঘর ধরের কাজ জিনিসপত্র পরিষ্কার করতেছেন, মোছামাছি করতেছেন? অবশ্যই সবাই করতেছেন, কারণ যেহেতু ঈদ সামনে, সবাই ঘর ধর নাড়াচাড়া করতেছেন। তো আমিও কিন্তু করতেছি, দেখতেই পারতেছেন। সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম, কারণ ফ্রিজটা মোছা শেষ। আর এই দেখুন, এটা বলছিলাম যে ধোবো, মোছতাছি, তো আবার চিন্তা করলাম যে না, রাইখা দিয়ে ধুইতেই লাগবো, কারণ একটু দাগ দেখলে ভালো লাগে না, এত কষ্ট পুরো ফ্রিজই করছি, তো এটুকু কী হবে। আর এই দেখুন ডয়ারটা দেখছেন? তো ডয়ারটা আমি এখানে রাখলাম। তো ডয়ারটার নিচটা আগে ভালো করে ধুয়ে নিই, কারণ নিচে দাগ, যেহেতু ডয়ারের দাগ আছে, এটারও দাগ আছে। ওই যে একটু শসা লেবু রাখছিলাম, তো সেটা একটু হয়ে গেছে গা ভিতরে। তো আমি ধোবো, এটা দেখছেন সামান্য এতটুকু, সেজন্য আমি ধোবো, পরিষ্কার করবো, কারণ নোংরা জিনিস ভালো লাগে না। এই তোয়ালেটা ভিজায় ধুয়ে আনছি আমি মোছার জন্য, কারণ শুকনা দেওয়া মোছা হইতেছে না, তো ভিজাই আনলাম। তো এখান থেকে আমি ভয়েস ওভার দিতেছি, কারণ কি, যদি আমি এভাবে কাজ করি আস্তে আস্তে ভিডিও প্রচুর লং হয়ে যাবে, সেজন্য। তো একটু পাউডার আর পানি নিয়ে নিছি, আমি ডিপটা পরিষ্কার করবো। ফ্রিজটা ধুয়ে আপনি মনে করেন আমি বাথরুমে যাব, বাথরুমে গিয়ে ফ্রিজের ডয়ার সব এগুলো ধোবো, ধোয়ার পরে এটা শুকাতে দিয়ে তারপর আমি আবার র্যাক দেবো। ফ্রিজ লম্বা এত আমার থেকে, আমি লাগুর পেনা সেই জন্য চেয়ারটা টান্দা নিলাম, কারণ উপরে ভালো করে না দেখলে দূরে তো সেই লাভ হইলো না, কারণ ফ্রিজটা আমার থেকেও প্রচুর পরিমাণে লম্বা, আপনি বুঝতেই পারতেছেন। তো আমি এই যে দেখুন পাখির ঘরে র্যাক বের করতেছি, এগুলোও ধুবো। তো এগুলি বাথরুমে আগে রেখে নিই, মশলাটাও ধুবো। তো আগে ফ্রিজের জিনিসপত্র আমি ঘষা মাজা করবো, তারপরে এগুলি ঘষা মাজা করবো, কারণ একটু শুকাইতে হইব, তারপরে গুছাইতে হইব, বুঝতেই পারতেছেন। পুরো ঘর নাড়া দিছি আজকে। তো এই টেবিলটা একটু লাড়বো আজকে, ফ্রিজটা একটু ঘুরাবো, আর ওভেনটাও ঘুরাবো। কী বলেন আপনারা? ওভেনটা এই দেওয়া হলে আমাদের বাথরুমে কেউ বাচ্চারা গোসল করতে হলে অনেক সময় দরজা লাগানো, ওরা পানি ছিটায় কি এটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য ফ্রিজটা আমি এভাবে ঘুরাবো, আর ওভেনটা এই সাইডে ঘুরাবো। তো টেবিলটা একটু লাড়তেই হবে। তো টেবিলটা এত ভারী, কারণ টেবিল এত জিনিসপত্র আমি রাখছি, মানে খুব কষ্ট, আমার মাজা ধরে গেছে। তো এই দেখুন আপনারা, ওভেনটা আর ফ্রিজটা আমি একসাথে রাখলাম। তো কালো ওভেন, কালো ফ্রিজ একসাথে সুন্দর লাগতেছে না দেখতে? তো যাই হোক, এই পাশটা এখন আমি রাখলাম, আর ওই পাশটা মোছা দিয়ে আমি টেবিলটা ঠিক করে জায়গা মতন রাখবো। তো ওভেনটা মুছে নিই, তবে আমি শোকেসটা মুছবো, একটু গ্লাসগুলি আর ইগুলি, কারণ যেহেতু সব মুছামুছি করতেছি, সবটাই করবো। তো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো। আর যদি পুরো ঘর পরিষ্কার করে সেটা আপনাদের সাথে শেয়ার করে, ভিডিও পুরো লম্বা হয়ে যাবে, আপনারা কেউই দেখতে চাইবেন না। তো শোকেসটা মোছার পর আমি জিনিসপত্র বাকিগুলো যেগুলি বাথরুমে রেখেছি ধোয়ার জন্য, সেগুলি ধুতে যাব। তো একসাথে এত কাজ করা কিন্তু খুবই কষ্টকর, আবার বাসায় কাজের লোক কেউ নেই, কাজের বউও নেই, নিজের কাজ নিজেই করতে, আর নিজেরটা নিজেরই করতে পছন্দ। তো এখানে ওয়াশিং মেশিনটা আমি একটু মুছে নিলাম। আর এই দেখুন এখন আমি ফ্রিজের জিনিসপত্র, ডালামালা সব এগুলো ধুইতে আসছি।
কারণ এগুলো ধুয়ে পানি ঝরাতে হবে, নাহলে ভিজাটা রাখলে কি আবার সেই দেখা গেলো ময়লা পলা ধুলা পলা সেই কাতা কাতা হবে। আবার আমার মেয়ে দেখুন এখানে চকলেট খাইছে, হাত ধুইতেছে আমার কাছে। সব আমারই করতে হয়, কিছু করার নেই, সংসারে পুরো কাজ আমার একা করতে হয়। তো আমার নিজের কাজ নিজের হাতে করতে ভালো লাগে, বেশি আমি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য মনে করি। কারণ যেটা নিজে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখলে অন্য মানুষ কিন্তু আর কাজের মানুষ কিন্তু এত সুন্দর করে গুছিয়ে টুছিয়ে করবে না, কী বলেন আপনারা? তো আমার নিজে করতে খুব ভালো লাগে। এই দেখুন ফ্রিজের এই দুটা কাগজ, এই দুটো মাঝে নিলাম, কারণ এই দুটো না ফ্রিজ দিলে কি ময়লাটা এগুলি কম হয়। তো সব মাঝে নিয়ে আগে তারপর আমি ধুমো, কারণ একসাথে একটা ধুবো একটা মাজবো এরকম করে বিরক্তিকর লাগে। তো একসাথে মাজার পরে ধোয়া কিন্তু ভালো বেশি। তো আমার এগুলি মাজার শেষ, আমি এখন এগুলি ধুইয়া পানি ঝরতে দেবো। আবার খুব দ্রুত কাজ করতেছি, আপনার রান্নাবান্নাও আছে, ছেলেরা রান্নাবান্নাও খাবে, যেহেতু প্রাইভেট আছে ওরা পড়তে যাবে, তো রান্নাবান্নাটাও আগে আগে করতে হবে। তো আমি এগুলি ধোয়ার পরে আপনার রান্না শুরু করবো। তো এই দেখুন আমি এগুলি উবোধ করতেছি, পানিটা ঝরতে থাকুক, এই ফাঁকে মশলার ঝুড়িটা আমি ধুয়ে নিই। সবার আগে একটা ধুবো, কারণ এটা ধুয়ে নাই বের করলে আমি র্যাক ধুতে পারবো না। তো আমরা এগুলো র্যাক বলি, কেউ ঝুড়ি বলে, তো আপনারা কী বলেন? আর যখন যেটা মন চায় সেটাই বলি। তো এটা থালা বাসনের র্যাকটা আগে ধুইতে আসছি, কারণ এটা ময়লা কম হয়েছে, তারপর আমি ধুয়ে নিলাম। ময়লা হলেও দেখতে ভালো লাগে না, কারণ যেহেতু থালা বাসন রাখি পরিষ্কার থাকাটাই সবচেয়ে ভালো বেশি। তো এটাই দেখুন ধুইয়া সুন্দর করে আমি পানিতে এখন ধুতেছি। তো এটা বের করে রাইখা আর এই দুটো আমি এখন বাইন্দে রোদ দেবো, তারপর এটা বের করে আমি ঝুড়িটা ধোবো, ধোয়ার পর রান্না বসাবো। তো এই দেখুন আগে ডিবাগুলো আমি মাঝে নিতেছি, কারণ ডিবাগুলো ময়লা হয়েছে, ভিতরে ধোয়া লাগবে না, কারণ ভিতরে ময় মশলা আছে। উপরে মটকাগুলির সাথে বৃষ্টি আসে তো মনে হয় যেন একটু ভিজা ভিজা লাগে, আমার কাছে কেমন যেন লাগতেছে, সেই জন্য আমি ধোয়া মূলত। নয়তো কিছুদিন আগেই কিন্তু আমি এগুলো সব ধুইছি, একদম পরিষ্কারই ছিল, কিন্তু বেশি ময়লা হয় নাই। তো আমার একটু যে বৃষ্টি এক লাগারে নাগাতার বৃষ্টিতে আছে, দেখতেই পারছেন আপনারা, সব কিছু করে শেষ সাথে একবারে ভিজা, সেই জন্য দিতেছি। ঝুড়িটাকে ভালো করে মাইজা পরিষ্কার করে নিতেছি, তারপর ধোবো। ধোয়ার পর আমি মনে করেন রান্না করতে চলে যাব, কারণ আজকে শর্টকাট রান্না করব। আমি আজকে একটা মুরগি রান্না করব, তো যতটুকু পারি আপনাদের সাথে দেখাবো। রান্না করে গোসল টোসল করে একদম খাওয়া দাওয়া করে আপনাদের সাথে বাকি কথা বলবো, ঘর গুছানো। তো এখন আমি একটা ধুয়ে নিই, আমার মাজা শেষ। তো ডিব্বাগুলো ধুবো, ধোয়ার পরে আমি এটা বের করে পানি যেতে দেবো, টেবিল মুছা ঘরটাও মোছা দিতে লাগবে, কারণ বুঝতেই পারতেছেন এত কিছু ধোয়া মাজা পরিষ্কার, তো ঘর তো নোংরা হয়েছে সেটাও মুছতে দেবো। তো আগে বাথরুমের কাজগুলি শেষ করি, ডিব্বা টেবিলগুলি ধুয়ে বাথরুমটা পরিষ্কার করে নিই, কী বলেন? কারণ ছেলেরা ঘুম থেকে উঠলে ওরা তো বাথরুমে গোসল করতে আসবে, মুখ ধুতে আসবে। তো আজকে আমার গলাটা একটু ভাঙ্গা ভাঙ্গা, বয়সটা কীরকম যেন লাগতেছে, আপনারা কেউ কিছু মনে করে না। তো এই দেখুন আমি বাথরুমটা আবার ভালো করে ধুয়ে নিতেছি, কারণ আমার কাজ সম্পূর্ণ শেষ। তো এখন আমি ঘর মুছবো, তো বাথরুমটাকে ধুয়ে দিয়ে নিই, কারণ ছেলেরা বাথরুমে যাবে, পরিষ্কার না দেখে নোংরা তো নিজের কাছে খারাপ লাগে। তো এক সাইডে কাজ শেষ করে অন্য সাইডে যাইতে হইব, কারণ যদি আমি এটা একটু করে ওইটা একটু যাই নিজের কাছে খারাপ লাগে। তো আমার বাথরুমটা ধোয়া পুরো পরিষ্কার শেষ, আমি এখন গিয়ে বাকি কাজগুলি করবো, সেটা আপনাদের সাথে একটু দেখাবো। তো এই দেখুন আমার পুরো বাথরুমটা পরিষ্কার, দেখতেই পারতেছেন কি পরিষ্কার হয়েছে, আপনাদের কাছে কি মনে হয়? আর এই দেখুন ওই যে ওলানের মাংস যে নামাইছি বলছিলাম, তো সেটাও আমি ফাঁক দিয়া কাইটাই দেখুন বক্সে করে রাখছি, এগুলো ডিপ করে রেখে দেবো। তো যখন যে পাঠাবো সেখন তো পাঠাবো। আর এখানে দেখেন আমি একটা আস্ত মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো এটা আমি ভাজবো। তো দেখুন ভাইজে এনেছি, তো সবটা শেয়ার করতে পারি না, কারণ ফাঁকে ফাঁকে আমি অন্যান্য কাজ করতেছি। তো আমি মুরগিটা ভালো করে কষায় ভুনা করবো। তো এখানে দেখুন পেঁয়াজ ভাজতেছি, তো ময় মশলা দিয়ে আমি মুরগিটা কষাবো, কারণ পুরো রান্না শেয়ার করে আপনাদের মানে আমার পক্ষে আজকে সম্ভব না দেখানো। তো এই দেখুন আমার মুরগিটা পুরো কষায় নিছি। তো এখন আমি অল্প ঝোল দেবো, কারণ আজকে ভাত আর মুরগি বুনাই করব। ফ্রিজে কালকে তরকারি আছে, সেটা দিয়ে আজকে চলে যাবে, ডাল বোনা আছে সাথে। তো আজকে আর বেশি কিছু আমি রান্না করলাম না। তো যাই হোক ঝোল দিছি, এখন এটা ঢাকনাতে ঢেকে দেবো। খাওয়া দাওয়া শেষ করে বাকি কথা একদম আপনাদের সাথে বাকিটুকু আমি শেয়ার করবো, আমি ঘরটা কীভাবে গুছাইলাম না গুছালাম সেটা দেখাবো। তো কাজটা শেষ করে একদম ক্লান্ত, তো গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে আসছি, ভাতও খাইছি। তো আপনাদের সাথে একটু দেখাবো যে আমার ঘরটা হাঁপাই গেছে, আমি একটু দেখাই। এই দেখুন দেখি পাস্তাটা নুডলসের মতো নিলাম এটা। তো যাই হোক এই দেখুন আমি সম্পূর্ণ জিনিসগুলো একদম গুছাই নিছি, দেখছেন? এই যে দেখুন ডিব্বার তাক টাক সব গুছাইছি, এই জায়গাটাও পুরো খালি করে বসে করছি, এখানেও থালা বাসন দেখছেন সব গুছিয়ে রাখছি, তো এখানেও গুছিয়ে রাখছি, দেখতেই পারতেছেন। এই দেখুন র্যাক ট্যাক সব ধুয়ে দেখছেন, এই র্যাক ট্যাক গুছিয়ে টুছে একদম থালা বাসন গুছেছি। তো সেটা আপনার সাথে শেয়ার করতে পারি, কারণ ধোয়া মোছা করতে করতে মানে সময় পাচ্ছে, ফাঁকে আমি রান্না করছি, রান্না দেখলেন তো রান্না যে করছি আমি। তো এই দেখুন একদম সব গুছাইছি, এগুলো দেখছেন? তো সব গুছানোর পরে এই র্যাকটা আমি কিছু বিছাইনি এখনও, তো ডিব্বাগুলো একটু শুকাবে, সেজন্য এটা গুছাইতে পারি। তো যাই হোক পাকঘর মুছে টুছে নিচ্ছি একদম আমি। এই দেখুন দেখছেন পুরো পরিষ্কার আমার। একটু ফ্রিজটা দেখে আমি আপনাদের, দেখুন আর এই জিনিসটা দেখুন একটু, এই দেখুন দেখছেন
এখন কি সুন্দর লাগতেছে তো। এই দেখুন এখানে কি ওভেনটা রাখলে, এই জায়গাটা ওভেনটা রাখলে কি যে গোসল করার সময় ওরা দরজা অনেক সময় মেলে নেয় তো আমাদের, কারণ যে আমাদের বাথরুমটা এখানে, দেখুন এখানে। তো তখন কি বাথরুমের পানি ছিটে, এগুলো তো আপনার ওই যে অটোবিলের তো পানি ছিটে নষ্ট হইব, তো সেই জন্য এই সাইডে রাখছি, দেখতে পারতেছেন। তো এই সাইডে কিন্তু সুন্দর লাগতেছে। এই দেখুন আমার পুরো ফিনিশড, কি দেখছেন একদম ধুয়ে টুয়ে পুরো পরিষ্কার করেছে, কোনো ময়লা টলা কিচ্ছু নেই, দেখছেন পুরো ফ্রেশ একদম ক্লিন। আর এখানে দেখায় আমার জিপটা, এই দেখুন দেখছেন পুরো পরিষ্কার করে নিয়েছি, দেখছেন নিচে দুধের বোতলে কতগুলি, ওপরেগুলি সব মাংসের জিনিস, নিচেরটা মুরগি। তো যাই হোক মাছটা আনতে হবে আরও। আর এই হলো রুম, তো বাকিটা আপনার দেখাচ্ছি আমি, আমার রুম গুছাইছি আমি আগে, এই রুমটা দেখে। তো এই যে এই রুমটাও গুছানো শেষ একদম, দেখছেন মানে আজকে সারাদিন ঘর দর পরিষ্কার করতে করতেই সময় শেষ একদম, দেখছেন পুরো ঘর দর কিন্তু একদম গুছা। তো যাই হোক বাকি রুমগুলো আপনাদের দেখাই, চলুন। করতে মাজা কোমর ব্যথা হয়ে গেল গো, একটু কাঁঠাল খাই, দেখুন কাঁঠাল ভাঙছি, তারপর বাকি কাজ পরে করে দেখাই, দেখুন কি সুন্দর কাঁঠাল, দেখুন কাঁঠাল দেখছেন কি সুন্দর চালো কাঁঠাল। তো দেখি খাইয়া মিষ্টি নাকি, তো আমার মেয়ে আবার যে ভাইঙ্গে এক কুশ খাড়া খাইতেছেন, কি করছে খাইবো না তো শুধু দুষ্টনি বাহানা। এক লক্ষ 20,000 টাকা গরু আনছে, গরুর আসলেই 7,000 টাকা দিয়েছে আজকে, হইলো বেশি। হ্যাঁ আনতে 1,000 টাকা নিচ্ছে, 8,000 টাকা। একটু খাবে, একটু নাও। আর লাখের নিচে এলে হেডি আসলে 1200 কত জানো করি। প্রতি গরু লাখের নিচে যদি কম নিত, লাখ প্রতি গরু প্রতি 5,000 নিত, তাহলে শুনে নিত। অনেক মিষ্টি কাঁঠালটা। তো কারা কারা খাইছেন, তুই আমরা বছরের এই প্রথম ফার্স্ট কাঁঠাল খেলাম আজকে, কাঁঠাল কিন্তু এখনও খাইনি, তুই প্রথম খাইলাম, খুবই মিষ্টি কাঁঠালটা। তো এই কাঁঠালটা আমার যা পাঠাইছে, তো যার নাম আর উল্লেখ করলাম না, তো যাই হোক খুবই মিষ্টি, তোমাকে ধন্যবাদ অনেক কাঁঠালটা পাঠানোর জন্য, তোমার যেন অনেক বছর বেঁচে থাকো, আল্লাহ তোমার নেক দান করো। অনেকে বলতে পারেন যে খাওয়ানোর জন্য কাঁঠালের জন্য দোয়া করতেছে, কিন্তু না। তো আমার এই জালটা খুবই ভালো, আরেকটা আছে, ওরা দুজনে খুবই ভালো, যা বলার বাইরে অনেক ভালো ওরা। তো আল্লাহ যদি আমার এরকম দুটো জাল মিলাইতো, তাহলে খুব আমি মনে হয় সবচেয়ে বেশি লাখি হইতাম। তো যাই হোক খুব মিষ্টি কাঁঠালটা খাওয়ানোর জন্য, ঠিক আছে। ও তো আলহামদুলিল্লাহ কাঁঠালটা এত মিষ্টি, কারণ আমাদের আজকে প্রথম ঘরে কাঁঠাল খাওয়া, আমরা এখনও কাঁঠাল খাইনি, মানে কাঁঠালের সিজন আসার পরে। তো এত মিষ্টি যা বলার বাইরে কাঁঠালটা। তো যাই হোক আজকে সারাদিন ভিডিও করলাম, ঘরের কাজ করলাম, ঘর গুছালাম, বাকি ফ্যানটের মুছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক যতটুকু পারছি শেয়ার করছি। তো আমার পুরো ভিডিও রাস্তা আপনাদের কাছে কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো কাজটা তো শেষ খেলাম, একটু কাঁঠাল খাইতেছি বিকেল টাইমে বসে। তো একটু পর আমরা হাটে যাব গরু কিনতে। তো আগামী ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা কি গরু কিনতে পারলাম না কি গরু কিনে আনলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক ভিডিওতে আর বেশি কথা বলবো না, যদি কোথাও আমার ভিডিও কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে আর আপনাদের কাছে যদি মনে হয় আমি কোনো বেশি এরকম কোনো কিছু করছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের এই ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।